ইনডোরে রাখা যায় এরকম কিন্তু অনেক অনেক প্ল্যান্ট আছে, তবে সব ইনডোর প্ল্যান্টই কিন্তু হার্ডি হয় না। যেসব ইনডোর প্ল্যান্টগুলো লং টাইম ঘরে রাখা যায় আমি সেই টাইপের ইনডোর প্ল্যান্টগুলো বেশি কালেকশানে রাখি। আর এর মধ্যে অন্যতম হচ্ছে লাকি ব্যাম্বো। তবে লাকি ব্যাম্বো গাছটা এমন স্পেশাল একটা প্ল্যান্ট যেটা পানিতে, মাটিতে, সব ধরনের মিডিয়াতেই অনেক ভালো গ্রো করে থাকে। বেশ লং টাইম পানিতে গ্রো করা কিছু লাকি ব্যাম্বো আমি আজকে মাটিতে দিয়ে দিব, কারণ আমার কাছে অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে। তাই আমি ভাবলাম এখান থেকে কিছু গাছ আমি মাটিতে বসিয়ে দিব। 5 লিটার তেলের কন্টেনার কেটে আমি টব বানিয়ে নিয়েছি, আর বরাবরের মতো তলানিতে আমি কিছু ফুটা করে নিয়েছি। যেহেতু এই লাকি ব্যাম্বো প্ল্যান্টগুলো আমি এখন মাটিতে দিব, তাই মাস্ট বি পানি অনেক ভালোভাবে পাস হতে হবে। সো এই ফুটাগুলো থাকার একটাই কারণ গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে, আর পানি জমে থাকলে কিন্তু গাছ মারা যাবে। সো এই জন্য আমি 3টা বড় বড় ফুটা করে নিয়েছি। টবের ছিদ্রগুলো আমি পাথর দিয়ে কাভার করে নিচ্ছি, তবে এই মুহূর্তে টবের তলায় দেওয়ার মতো কোনো কিছু ছিল না, তাই আমি কালারফুল পাথরগুলো দিয়ে কাভার করে নিচ্ছি। পানিতে গ্রো করা এই লাকি ব্যাম্বো গুলো আজকে আমি মাটিতে বসিয়ে দিব। এখানে পরিমাণে অনেক বেশি রয়েছে, তাই আমি এখান থেকে অল্প পরিমাণে নিয়ে আজকে মাটিতে বসিয়ে দিচ্ছি। আর এই গাছগুলা কতটা সতেজ আর তরতাজা তা গাছের পাতা দেখলে বোঝা যাচ্ছে। আর গাছের শিকড় কিন্তু বেশ গজিয়েছে। বেশিরভাগ ইনডোর প্ল্যান্টই আমি পানিতে প্রথমে গ্রো করি নেই, আর এইরকম শিকড় চলে আসলে যদি পরিমাণে অধিক থাকে তাহলে সেখান থেকে কিছু পরিমাণ প্ল্যান্ট আমি মাটিতে বসিয়ে দিই। আমার কাছে পানি বা মাটি 2 ধরনের মিডিয়াতে গাছ রাখতে ভালো লাগে। লাকি ব্যাম্বো অল্প আলোতে এবং স্বল্প যত্নে ভালো থাকে, তাই এটি ইনডোর প্ল্যান্ট হিসাবে কিন্তু বেশ জনপ্রিয়। মাটিতে লাগানো লাকি ব্যাম্বোর একটা কমন প্রবলেম হচ্ছে এই গাছের পাতা নষ্ট হয়ে যায়, আর এটার প্রধান কারণ হলো আমরা ফুল সানলাইটে যদি গাছটাকে রাখি। লাকি ব্যাম্বো ব্রাইট সানলাইট পছন্দ করে, তবে এই গাছটা যদি সেমি শেডে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু পাতাগুলা বেশ ভালো থাকে। মাটিতে বালির ভাগ বেশি, সাথে কিছু কোকোপিট মিশিয়ে নিতে হবে। প্রয়োজনীয় সার হিসাবে কিছু হাড়ের গুঁড়া আর সর্ষের খোল মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মাটি রেডি করে যদি গাছ বসানো যায়, বারান্দা বা ছাদের যেই অংশে ডিরেক্ট রোদ পড়ে না, সেমি শেডে যদি গাছটা রাখা যায়, তবে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় এরকম একটা প্লেসে এই গাছটাকে রাখতে হবে। সাথে নিয়ম করে পানি দেওয়ার কোনো ঝামেলা নেই। টবের মাটি শুকিয়ে গেলে দেন গাছে পরিমিতভাবে পানি দিতে হবে। লাকি ব্যাম্বুর সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এই গাছকে মন মতো শেপ দেওয়া যায়। তবে এই বিষয়ে আমি একেবারেই অজ্ঞ, তাই আমি নর্মালি যেভাবে গাছ বসিয়ে থাকি সেভাবে আমি এই লাকি ব্যাম্বো গুলো টবে বসিয়ে নিয়েছি। যেহেতু লাকি ব্যাম্বোর কাটিং গুলো একটু বড় আর পরিমাণে বেশি, তাই আমি ভালো করে মাটি চাপা দিয়ে নিচ্ছি। তা না হলে যখন আমি টব ভর্তি পানি দিব কাটিং গুলো নড়বড়ে হয়ে যাবে, তাই ভালো করে আমি আবারও মাটি চাপা দিয়ে নিচ্ছি। টবের মাটি শুকিয়ে গেলেই এ গাছের গোড়ায় পানি দিতে হবে, তাই এ গাছে পানি দেওয়ার তেমন কোনো ঝামেলা নেই। সো এই ছিল আজকে লাকি ব্যাম্বো নিয়ে আমার জানা সব ধরনের টিপস।